নির্বাচন ঘনিয়ে আসছে, আর সবচেয়ে বড় প্রশ্ন এখন সরকার গঠন করবে কে? এককভাবে বিএনপি নাকি জামায়াত এনসিপি জোট? এই প্রশ্ন ঘিরে সাধারণ ভোটার থেকে বিশ্লেষক সব মহলেই আগ্রহ তুঙ্গে। আর ঠিক এই সময়ে প্রকাশিত হচ্ছে একের পর এক প্রাক নির্বাচনী জনমত জরিপ। বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সংস্থার জরিপে উঠে এসেছে ভোটের মাঠের ভিন্ন ভিন্ন চিত্র। সংখ্যায় পার্থক্য থাকলেও একটি বিষয় পরিষ্কার: প্রতিযোগিতা তীব্র এবং ফলাফল এখনও পুরোপুরি ওপেন। চলুন জরিপগুলো একে একে দেখি। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বা EASD এর জরিপে দেখা যাচ্ছে 66.3% ভোটার বিএনপির পক্ষে মত দিয়েছেন। জামায়াতের পক্ষে সমর্থন 11%। এই জরিপে দেশের 300টি সংসদীয় আসন থেকে 41,500 জনের মতামত নেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 শীর্ষক জরিপে ফলাফল অনেক কাছাকাছি। সেখানে বিএনপি পেয়েছে 34.7% এবং জামায়াত ইসলামী 33.6% সম্ভাব্য সমর্থন পেয়েছেন। 64 জেলার প্রায় 295 আসন থেকে 22,000-এর বেশি ভোটার এতে অংশ নেন। মার্কিন অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর জরিপে দেখা গেছে এখন নির্বাচন হলে 30% ভোটার বিএনপিকে এবং 26% ভোটার জামায়াত ইসলামীকে ভোট দিতে পারেন, যা তুলনামূলকভাবে মাঝারি ব্যবধানের প্রতিযোগিতা নির্দেশ করে। ইনোভেশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে বিএনপির পক্ষে সমর্থন দেখানো হয়েছে 52.80%, জামায়াত এনসিপি জোটের পক্ষে 31%। একই জরিপে সম্ভাব্য সরকার প্রধান হিসেবে 47.6% উত্তরদাতা তারেক রহমানকে এগিয়ে রেখেছেন। পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 3 অনুযায়ী নেতৃত্ব পছন্দের প্রশ্নে 47.6% অংশগ্রহণকারী তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। অন্যদিকে 22.5% মনে করেন ডাক্তার শফিকুর রহমান এগিয়ে থাকতে পারেন। দৈনিক ইনকিলাব প্রকাশিত আরেক জরিপে বিএনপি 60.60% সমর্থন নিয়ে শীর্ষে রয়েছে। জামায়াত এনসিপি জোট পেয়েছে 29.8%। অন্য দলগুলোর সমর্থন তুলনামূলকভাবে কম দেখানো হয়েছে। নির্বাচনের মাত্র 3 দিন আগে প্রকাশিত IILD ও জার্নাল অফ ডেমোক্রেসির যৌথ জরিপে দেখা গেছে বিএনপি 44.1% এবং জামায়াত 43.9% ভোট পেতে পারে, কিন্তু আসন পূর্বাভাসে জামায়াত 105 এবং বিএনপি 101 আসনে এগিয়ে থাকতে পারে বলে বলা হয়েছে। এখানে অংশ নেন 63,615 জন ভোটার। সব জরিপ একই গল্প বলছে না। কোথাও বড় লিড, কোথাও হাড্ডাহাড্ডি লড়াই, কোথাও একক দল, কোথাও জোট হিসেবে হিসাব। ভোটের শতাংশ আর আসন সংখ্যা সবসময় এক লাইনে নেই। আবার দলীয় সমর্থন আর নেতৃত্ব পছন্দ দুটো ট্রেন্ডও আলাদা। সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার: সমীকরণ এখনও স্থির হয়নি। শেষ মুহূর্তের সুইং, জোটের কৌশল আর ভোটারের চূড়ান্ত সিদ্ধান্ত, এই তিনেই নির্ধারিত হবে ফলাফল। শেষ কথা, জরিপ ইঙ্গিত দেয় কিন্তু সিদ্ধান্ত দেয় ব্যালট।